অবশেষে লোকাসকে ধরে উচিত শিক্ষা দিল পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান আর পারুল অবশেষে বেঁচে ফিরে এসেছে, আর তাদের জন্য রয়েছে লাস্ট গেম। এর মধ্যেই চলে গেছে মৈনাক আর তরিতা বাড়িতে। সবাই তখন বুঝতে পারে। এরপর রায়ান, পারুল আর রয়েছে দাদু। এর মধ্যেই পারুল বলে, তোকে আর দাদুকে এবার বাড়ি পাঠিয়ে দিতে পারলেই আমার একেবারে নিশ্চিন্ত। তখনই রায়ান বলে, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোকে ছেড়ে আমি কোথাও যাব না। আমি তোর সাথেই বাড়ি ফিরবো, আর না হলে ফিরবো না। পারুল তখন বলে, এরকমটা বলিস না রায়ান, তোকে বাড়ি যেতে হবে দাদুকে নিয়ে। কারণ আমার যাই হয়ে যাক না কেন, আমি তোর আর দাদুর কোনো ক্ষতি হতে দেব না। এর মধ্যেই সংযুক্তা বলে, হয়েছে, অনেক হয়ে গেছে। এবারে কে যাবে কে যাবে না এই নিয়ে ঝামেলা করার আর কোনো দরকার পড়বে না। কারণ এই গেমটাতে তোমাদের সবাইকেই একই সাথে অংশগ্রহণ করতে হবে, আর এটাই হচ্ছে এই গেমসের রুলস। আর এটা শোনার পরেই পারুল তখন বলে, কি বলতে চাইছেনটা কি? হ্যাঁ, এবারে আপনি আবার কি নতুন গেম শুরু করতে চলেছেন? সংযুক্তা বলে, গল্পটা তোমাদেরকে একটু পরে বলছি, আগে তোমাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। এর মধ্যেই পারুলকে টাচ করতে গেছিল একজন গুন্ডা। ঠিক সেই মুহূর্তেই রায়ান তাকে রীতিমতো মারবে বলে ঠিক করে। এরপরেই পারুল আর রায়ানকে নিয়ে যাওয়া হয় দাদুর কাছে, যেখানে দাদুকে এমন একটা চেয়ারে বসিয়ে রেখেছে যেই চেয়ারে ইলেকট্রিক শক দিলেই দাদু একেবারে শেষ। এরপর সংযুক্তা বলে, দেখো তোমাদের জন্য দুটো বন্দুক রাখা আছে, এই দুটো বন্দুক তোমরা দুজনে আগে তুলে নাও। এরপর রায়ানও তুলে নেয় আর পারুলও তুলে নেয়। তখনই সংযুক্তা বলে, তোমাদেরকে যেটা করতে হবে খুবই সিম্পল একটা কাজ। তোমাদের দুজনের মধ্যে একজনকে শেষ হতে হবে, তাহলেই তোমাদের দাদু আশুতোষ বসু বেঁচে যাবেন। না হলে কিন্তু এই যে পারুল, তোমার তো আর ফিরে যাওয়া হবে না, তোমাদের তিনজনের মধ্যে কারোরই হবে না। কিন্তু পারুল তখন বলে, না, এমনটা আপনি করবেন না, কিছুতেই আপনি এরকমটা করতে পারেন না। তখনই সংযুক্তা বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটা কি আমি তোমার থেকে শিখব? কখনোই নয়, আমি সেটা কখনোই তোমার থেকে শিখব না। এর মাঝখানেই দেখা যায় যে রায়ান বলে, পারুল তুই আমাকে শেষ করে ফেল, সেটাই ভালো হবে। কিন্তু আশুতোষ বসু বলে, না, তোমাদের থেকে আমার বয়স অনেক বেশি, আমি অনেক দিন ধরে এই পৃথিবীতে রয়েছি, আমার আর দেখার মতন কিছুই নেই, অনেক স্ট্রাগল করেছি, অনেক কিছু, তোমাদেরকে বাঁচতে হবে। তোমরা হলে নতুন প্রজন্ম, কোনোভাবেই আমি তোমাদেরকে মরতে দেব না। এরপরেই সংযুক্তা বলে, আরে দাদু, আপনাকে মেরে আমাদের কোনোই লাভ হবে না, চুপচাপ আপনি বসে থাকুন। পারুল, নাও, তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে শেষ হতেই হবে। এরপরেই পারুল তখন বলে, আপনি কিন্তু অতিরিক্ত ঝামেলা করছেন, আপনি জানেন না যে আমি কি করতে পারি, আমরা কেউই মরব না। এই বলেই সিসিটিভি যে ক্যামেরাটা লাগানো ছিল সেটা বন্দুক দিয়ে গুলি করে ভেঙে দেয়। এরপর পারুলরা কি করছে সেটাই আর দেখতে পারে না সংযুক্তা। কিন্তু পারুল বলে, দাদু, যখনই আমি আপনার হাতের বাঁধনটা ছাড়িয়ে দেব গুলি করে, তখনই কিন্তু আপনি চেয়ার থেকে লাফ দেবেন। কারণ যখন তখন সংযুক্তা সুইচটা প্রেস করে দিলেই কিন্তু কারেন্টের শক আপনি খাবেন। এরপরে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয়, আর সংযুক্তা ঠিক করে আশুতোষ বসুকে শেষ করে ফেলবে। যখনই সুইচটা টেপে তার আগেই পারুল দাদুকে সেখান থেকে সরিয়ে নেয় আর ইলেকট্রিক শক খাওয়ার হাত থেকে বাঁচিয়ে দেয়। এরপর পারুল বলে, এবারে কিন্তু আমাদের ওপর অ্যাটাক করা হবে, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে আমাদেরকে। সংযুক্তা তখন বলে, লোকাস কিছু একটা করো। লোকাস তখন সেখানকার সিকিউরিটিকে ফোন করে বলে দেয়, ওদের হাতে কিন্তু বন্দুক আছে, খুব সাবধানে, পালাতে যেন না পারে। এবার সিকিউরিটিরা চলে আসে, যথারীতি পারুলদেরকে আবারও ধরে ফেলে। কিন্তু পারুল তখন বলে, কেউ যদি আমাদেরকে ধরার চেষ্টা করেন তাহলে কিন্তু সবাইকে নিয়ে একেবারে আমি উড়ব, আর সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। পারুলের হাতে যেটা ছিল সেটা দেখার পর সবাই খুব ভয় পেয়ে যায়। আর যতই হোক সবারই একটা প্রাণের ভয় আছে, তাই কেউ আর এগোতে পারছে না। পারুল বলে, আমাদেরকে এখান থেকে বেরোতে দেওয়া হোক, না হলে সবাই কিন্তু একেবারে বুম উড়ে যাব। এরপর পারুল, দাদু আর রায়ান তিনজন মিলেই পালাতে শুরু করে।
দাদুকে নিয়ে কোনোভাবেই আর বেশি এগোতে পারছে না পারুলরা। তখনই দাদু বলে, আমি পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। পারুল বলে, দাদু আপনাকে যেতেই হবে, কোনোভাবেই আপনি পার পাবেন না ওদের হাত থেকে যদি না পালান। এরপরে দাদু, রায়ান আর পারুল তিনজনা মিলে লুকিয়ে পড়ার চেষ্টা করে। পারুল আর রায়ান তো একটা দোকানের মধ্যে ঢুকে গেছে যেখানে রয়েছে জামা কাপড়ের দোকান। এরপরে পারুল এক রকমের ছদ্মবেশ নিয়ে নেয় আর রায়ানও আর এক রকমের ছদ্মবেশ নিয়ে নেয়। কিন্তু লোকাসের পুরো টিম পারুলদেরকে ধরে ফেললেও পারুলরা আগে থেকে পুলিশকে জানিয়ে দিয়েছিল। এরপর পুলিশ এসে লোকাসকে গ্রেফতার করে আর বলে, লোকাস অনেক হয়ে গেছে, এবারে তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে জেলে, সেখান থেকে তোমরা আর কোনোভাবেই পালাতে পারবে না। এরপর পামেলাকেও অ্যারেস্ট করে। অন্যদিকে শিরিন ভাবে, কোথায় গেল রায়ান? রায়ানের আবার কোনো ক্ষতি হয়ে গেল না তো? আসলেই রায়ানকে ভালোবাসে শিরিন, তাই রায়ানের কোনো ক্ষতি কিছুতেই মেনে নিতে পারছে না শিরিন। এরপর সংযুক্তা বলে, শিরিন তুমি কিন্তু বাড়াবাড়ি করছো, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমাদের সাথে কাজ করো, এখানে কোনো রকমের কোনো সিম্প্যাথি কারোর জন্য কাজ করে না, তুমি হয়তো ভুলে গেছো সেটা। রায়ান আর পারুল আজকে শেষ হবেই। কিন্তু শিরিন ভাবে, আমার তো যত রাগই পারুলের ওপর ছিল, রায়ানের কোনো ক্ষতি হোক সেটা আমি কখনোই চাইনি। কী যে হচ্ছে আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এরপর পুলিশ এসে গ্রেপ্তার করে। চারিদিকে খবরটা ছড়িয়ে পড়েছে আর পারুলের জয় জয়কার হতে থাকে। পারুল তখন বলে, লোকাস অনেক জ্বালিয়েছ আমাদেরকে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, তোমাকে এবারে জেলে পচেই শেষ হতে হবে, তুমি আর কখনোই বেরোতে পারবে না। আর তোমাদের যে ম্যাডাম ছিল সংযুক্তা, তার অবস্থাও কতটা খারাপ হয় সেটা এবার ম্যাডাম নিজেই দেখে নেবে, কাউকে ছাড়া হবে না, উচিত কাজের জন্য উচিত শাস্তি হবেই হবে। এরপর সবাইকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। তখনই রায়ান বলে, পারুল তুই দেখেছিস তোর হাতের অবস্থা কি হয়েছে, চল তোকে চিকিৎসা করিয়ে তারপরে বাড়ি নিয়ে যাব। কিন্তু পারুল বলে, আমার এসব কিছুই চাই না, আমি কি তোকে বলেছি আমার এসব চাই? তুই আগ বাড়িয়ে কাজ করতে যাস কেন সেটাই আমি বুঝতে পারি না। রায়ান তখন বলে, আরে বাবা আমি তো তোর ভালো চাইছি নাকি? পারুল বলে, তোকে আর অন্তত আমার ভালো করতে হবে না, তুই অনেক আমার ভালো করেছিস, এবার আমাকে অন্তত ছেড়ে দে। তখন আর রায়ান বেশি কিছু বলতে পারে না। এরপর খবরটা চারিদিকে ছড়িয়ে পড়েছে, খবরটা অনেকেই দেখতে থাকে। এরপর পরিতোষবাবু চলে এসেছে আরেকজনের কাছে আর তাকে পুরোটা খুলে বলে। সে তখন বলে পরিতোষবাবুকে সাহায্য করবে। তার একটা অ্যাক্টিং শুরু হয়, সে পারুলের সাথে ভালোবাসার অভিনয় করবে যাতে রায়ান জেলাসি ফিল করে পারুলকে নিজের মনের কথাটা বলে দেয়, এমনই কনসেপ্ট ভাবা হয়েছে। আর তখনই পরিতোষবাবু বলে, এবারে দেখবো রায়ান তুই কি করে পারুলকে নিজের মনের কথা না জানিয়ে চুপ করে সবটা দেখতে পারিস, এবারেই হবে আসল খেলা। এর মধ্যেই রায়ানের ওপর রাগ রয়েছে পারুলের, কোনোভাবেই সহ্য করতে পারে না। তারপরেও রায়ান বারবার করে পারুলের সাথে কথা বলতে চাইলে পারুল রায়ানকে সরিয়ে দেয় আর বলে, দেখ এমনিতেই তোর ওপর আমার রাগ আছে, তুই আর বেশি বাড়াবাড়ি করিস না। কিন্তু রায়ান পারুলকে কোনোভাবেই আর মানাতে পারে না।